ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ইহুদিরা আপনার কাছে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। কুলির রূহ, আপনি রূহ সম্পর্কে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দৈহিক যত কিছুর প্রয়োজন হয়, শরীরের জন্য যত খাবারের প্রয়োজন হয়, সবই উৎপন্ন কোত্থেকে হয়? মাটি থেকে। তবে দুইটা বস্তুর মাধ্যমে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন, মাখলুক তৈরি করেছেন। একটা হলো শারীরিক দেহ, আর আরেকটা হলো রূহ। আর একটা কি? শুধু দেহটাকেও মানুষ বলে না, আর শুধু রূহটাকেও মানুষ বলে না, দুটার সমন্বয়ে মানুষ বলা হয়। আপনার শরীর থেকে যখন রূহটা আলাদা হয়ে যায়, তখন ওকে বলা হয় লাশ। তাহলে বোঝা গেল কি দুইটাই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না ঠিক? শরীর যেমন অসুস্থ হয়ে যায় মাটির চাহিদা পূরণ না করতে পারলে, আল্লাহ পাক আলাদাভাবে আরেকটা যেই শক্তি দিয়েছেন যার নাম রূহ, এটাও কখনো কখনো অসুস্থ হয়ে যায়। কথা ঠিক না বেটি? এটাও দুর্বল হয়ে যায়। শরীরে যখন খাবার না দিলে দুর্বল হয়ে যায়, রূহকেও খাবার না দিতে পারলে রূহ দুর্বল হয়ে যায়। তখন রূহের মধ্যে বিভিন্ন রোগ তৈরি হয়। কি তৈরি হয়? রূহের অনেক রোগ আছে। হিংসা, হাসাদ, তাকাব্বুর, লোভ, লালসা, দুনিয়ার ভালোবাসা, এই জাতীয় অনেক প্রকারের অন্তরের মধ্যে রোগ তৈরি হয়। এই রোগগুলাকে দূর করার জন্য আবার কি লাগে? ঔষধ লাগে। কি লাগে? জোরে বলে না, কি লাগে? ঔষধ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ দূর করতে আমাদেরকে কি ঔষধ দিয়েছেন? এরকম বহু ঔষধ আছে। এরকম কি আছে? বহু ঔষধ আছে। এই জন্য রূহটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর পয়গম্বরকে ইহুদিরা রূহ সম্পর্কে প্রশ্ন করতে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে এর আগেই জানায় দিয়েছেন, পয়গম্বর, ইহুদিদের মধ্যে কিছু লোক আপনাকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন থাকবে রূহ সম্পর্কে বলেন। তখন আপনি রূহ সম্পর্কে উত্তর কি দিবেন? আল্লাহ পাক জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ইহুদিরা আপনার কাছে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। কুলির রূহ, আপনি রূহ সম্পর্কে বলুন। মিন আমরি রাব্বি, আল্লাহু আকবার। আপনি বলেন রূহ হলো আমার রবের আদেশ। সুবহানাল্লাহ বলেন। রূহ কার আদেশ? তাহলে রূহটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক যখন আমাদেরকে আদেশ করবেন, রূহ মায়ের পেটে ঢুকে যায়। আবার যখন আদেশ করে তখন বডি থেকে আলাদা হয়ে যায়, তখন মানুষ মৃত্যুবরণ করে, ঠিক না বেঠিক?
আল্লাহ পাকের যতদিন পর্যন্ত আদেশ থাকবে ততদিন পর্যন্ত আমরা জীবিত থাকব। এই আল্লাহ পাকের বান্দা যেহেতু রূহের সম্পর্ক আদেশের সাথে, কার আদেশের সাথে? জোরে বলে না, কার আদেশের সাথে? মাটির সম্পর্ক, দেহের সম্পর্ক কার সাথে? আর রূহের সম্পর্ক কার সাথে? আল্লাহর আদেশের সাথে। ঠিক না রে? ঠিক। মাটির দেহ যেমন মাটির সাথে সম্পর্ক রাখার কারণে সুস্থ থাকে, ঠিক তেমনি ভাবে রূহটা আল্লাহ পাকের আদেশের সাথে সম্পর্ক রাখলে আদেশের কারণে ওই রূহ সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রূহ কখনো কখনো সুস্থ হয়ে যায় রূহের খাবার না দিতে পারলে। ঠিক না বেটি? আর রূহটাকে সুস্থ করার জন্য কার আদেশের দরকার? জোরে বলে না, কার আদেশের দরকার? নামাজ কার আদেশ? রোজা কার আদেশ? হজ কার আদেশ? যাকাত কার আদেশ? জিকির আজকার কার আদেশ? আল্লাহ পাকের আদেশ মান্য করলে রূহ সুস্থ থাকে, আল্লাহ পাকের আদেশ অমান্য করলে রূহ অসুস্থ হয়ে যায়। এই আল্লাহ পাকের বান্দা রূহের মধ্যে যখন রোগ হয়ে যাবে তখন এই রোগগুলা দূর করবার জন্য অনেক মেডিসিন আছে। আল্লাহ পাক একটা মেডিসিনের কথা বলেছেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা তোমরা আমার জিকির বেশি বেশি করে করো, সকাল সন্ধ্যা জিকির করো। সকাল সন্ধ্যা জিকির করলে, বেশি বেশি জিকির করলে কি ফায়দা হবে? আল্লাহ পাক অন্যত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকির অন্তরের প্রশান্তি দান করে। সুবহানাল্লাহ বলেন। জিকির কার প্রশান্তি দান করে? তাহলে জিকির করলে অন্তর সুস্থ থাকে। ঠিক না বে ঠিক? একটা মেডিসিন পাইলাম, অন্তরে রোগ হইলে জিকির করতে হয়। অন্তরে রোগ হইলে কি করতে হয়? জোরে বলে না, অন্তরে রোগ হলে কি করতে হয়? অন্তর ভালো, সবকিছু ভালো। আমার আপনার পয়গম্বর আমাদেরকে বলেছেন যে খবরদার, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন যে তোমরা জেনে রাখো, ভালো করে বুঝে রাখো, মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের পিণ্ড আছে, এমন একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি সুস্থ থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে। ওইটা যদি ভালো থাকে, হাত ভালো থাকে, চোখ ভালো থাকে, কান ভালো থাকে, জবান ভালো থাকে। ওইটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সব কিছু অসুস্থ হয়ে যায়। ওইটা যদি খারাপ হয়ে যায় সব খারাপ হয়ে যায়। অন্তর খারাপ হইলে হাত খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হইলে চোখ খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হইলে কান খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হইলে জবান খারাপ হয়ে যায়। ঠিক না ঠিক? অন্তর ভালো, সব কিছু ভালো। আল্লাহর পয়গম্বর বলেন, আলা ওয়া হিয়াল কলব। ওটা হলো কলব, ওটা হলো অন্তর, ওটা হলো দিল, ওটা হলো হার্ট। সুবহানাল্লাহ বলেন। হার্ট ভালো যার, সব ভালো তার। এটা ভালো করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই হার্ট ভালো করার জন্য কোথায় যাব? অ্যাপোলো হসপিটালে। এই রোগ ভালো করার জন্য কোথায় যাব? স্কয়ারে। কোথায় যাব? আরে জোরে বলেন, কোথায়? তাহলে একটা ঘটনা শুনেন। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় মাপের বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যোগশ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ ছিলেন।
তার সংস্পর্শে হাজার হাজার উলামায়ে কেরাম তারা দিন পেয়েছে, হাজার হাজার পথগুলো মানুষগুলো পথ পেয়েছে। তিনি যখন মৃত্যুবরণ করলেন, ইন্তিকাল করলেন, তার সন্তান দিনের প্রতি ততটা আগ্রহ ছিল না, ইসলাহের পথে ততটা তার মনোনিবেশ ছিল না। বাবা যখন ইন্তিকাল করলো, বাবার ইন্তিকালের পরে তার মনের মধ্যে একটা চিন্তা জাগলো যে আমার বাবা ইন্তিকাল করেছে, ঘরের মানুষকে চিনতে পারলাম না, এত মহা দৌলতওয়ালা ছিল, এখন আমার কাছে সেই দৌলত নাই, এখন আমার ভিতরে ওই দৌলত ঢুকানোর দরকার। এটাকে নিজেকে গুরুত্ব মনে করিয়া চিন্তা করলেন, এই দৌলত আর কোথায় পাবো, বাবা তো চলে গেল। চিন্তা ঢুকলো, বাবা তো কিছু খলিফা বানায় গেছে, বাবা কিছু মানুষকে রাস্তা দেখায় দিয়ে গেছে, এখন তার কাছে গিয়া আমাকে ওই দৌলত গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তিনি সফর করা শুরু করলেন, গাঙ্গুহি থেকে বলখের দিকে রওনা করলো। প্রায় হাজার হাজার মাইল দূর সফর করিয়া বলখে পৌঁছে গেল। বলখের মধ্যে তার একজন খলিফা ছিল গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। ওই খলিফার কাছে উপস্থিত হওয়ার পরে খলিফা যখন জানতে পারলেন, তাকে রাজকীয় ভাবে বরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ হলো উস্তাদের পীর সাহেবের সন্তান এসেছে, পীর সাহেবের মূল্য যত, সন্তানের মূল্য তত। এই জন্য রাজকীয় ভাবে তাকে এইভাবে আপ্যায়ন করিয়া, গ্রহণ করিয়া, সংবর্ধনা জানায়া বাড়ির মধ্যে নিয়া রাজকীয় থাকার ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। এবার বলতেছে, হযরত আমি আপনার কাছে এসেছি, একটা বিষয় আপনার কাছ থেকে আমি নেওয়ার জন্য। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার অন্তরের মধ্যে, আমার বাবার কাছে যে দৌলত দিয়েছেন, সেই দৌলতটা কিছু আপনাকে দিয়েছেন, আর ওই দৌলত থেকে আমি কিছু নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। অর্থাৎ আমি আমার নিজেকে নিজে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। সংশোধন করতে আমি এসেছি, আমি রাজকীয় আদর আপ্যায়ন গ্রহণ করবার জন্য আসি নাই। হযরত আমাকে আপনি আত্মশুদ্ধ করেন, আমাকে ইসলাহ করেন, আমাকে সংশোধন করেন। হযরত এবার বললেন, তাহলে ঠিক আছে, যদি তুমি সত্যি রাজকীয় হালাত গ্রহণ না করিয়া যদি নিজেকে নিজে ইসলাহ করার জন্য এসে থাকো, তাহলে তোমাকে এখন রাজকীয় হালাত ছেড়ে দিয়া, মেহমানদারি ছেড়ে দিয়া, তোমাকে আমি যেই পথ বাতলায় দিব ওই পথে তোমাকে পরিচালিত হতে হবে। হযরত তখন কথা বলার পর বললেন, হযরত অসুবিধা নেই, আমাকে কি করতে হবে আপনি বলেন। এরপরে তাকে কাজ দিল, আপনি যান এখন থেকে, ওই যে দেখেন হাউস আছে, হাউস থেকে গরম পানি করতে হবে। হাউস থেকে পানি নিয়ে ডেকের মধ্যে পানি বসায়া, লাকড়ি চুলায় জ্বালায়া দিনে রাতে 24 ঘন্টা আপনি পানি গরম করবেন। এটা থেকে পানি নিয়ে মেহমানরা এসে এটার গরম পানি নিয়ে ওযু করবে, নামাজ আদায় করবে, জিকির আজকার করবে। আজকে থেকে আপনার এই কাজ। কারণ একটা মানুষ আগের যুগের এমন তাদের ইসলাহ করার, সংশোধন করবার জন্য এমন কিছু দিক নিদর্শন ছিল। সর্বপ্রথম কাজ ছিল অন্তরের অহংকার দূর করা। অন্তরের কি করা? কারণ অন্তরের অহংকারের রোগ সবচেয়ে বড় রোগ। অন্তরের রোগ সবচেয়ে বড়। শরীরের মধ্যে ক্যান্সার হইলে মানুষ যখন মৃত্যুবরণ করার একবারে সার্টিফিকেট চলে আসে যে মৃত্যুবরণ করে 90% গ্যারান্টি। কোন মানুষের অন্তরের মধ্যে যদি হাসাদ, হিংসা চলে আসে, অহংকার চলে আসে, ওই অহংকারটা ক্যান্সারের চেয়ে আরো বড় রোগ। কারণ ফেরাউন হয়েছে অহংকারের কারণে, নমরুদ হয়েছে কিসের কারণে? অহংকারটা অন্তরের সবচেয়ে বড়। এই রোগটা দূর করবার জন্য আগেরকার বুজুর্গরা তারা এমন ভাবে চিকিৎসা করতেন যে নিজের অস্তিত্বকে একবারে মিটিয়ে দিতেন যে আমি আসলে কিছু না, আমি আসলেই কিছু না। যাও এখন থেকে তুমি গরম পানি করবা, গরম পানি করবা। গরম পানির কাজে লেগে গেল। কিছুদিন যাওয়ার পরে তাকে একটু পরীক্ষা নেবে যে তার ইসলাহ কতটুকু হয়েছে, তার অহংকারটা কতটুকু কমছে। একদিন আরেক খাদেমকে বলতেছে যে ছিল একমাত্র ওই নোংরা ময়লা পরিষ্কার করে
এমন একজন ব্যক্তিকে হযরত ডেকে এনে বলতেছে যে তোমাকে আজকে একটা কাজ করতে হবে। তুমি যখন ময়লা পরিষ্কার করো, ওই যে বালকটা দেখতেছো, এই বালকের গায়ের মধ্যে তুমি কিছুটা যখন ময়লা নিয়ে যাইবা, তোমার কুঠুরি থেকে কিছুটা ময়লা তার গায়ে ফেলে দিবা, এরপরে তার অবস্থা কি এটা আমাকে জানাবা, তার প্রতিক্রিয়া কি করে সে আমাকে এটা জানাবা। ঠিক হযরতের হুকুম অনুযায়ী কিছু কুঠুরি থেকে ময়লা তার উপর ফেলে দিল। ওই বেচারা যখন ময়লা গায়ের মধ্যে লেগে গেল, নিজেকে একটু অহংকার ভাব প্রকাশ করিয়া বলল, কিরে তুই চোখে দেখোস না আমি জেনে দাঁড়াই রয়েছি? কিছুটা গরম হইল, এরপরে নিজেরটা নিজে পরিষ্কার করে তার কাজে লেগে গেল। হযরতের কাছে যখন অবস্থা বর্ণনা করলেন, হযরত বলল, এখনো তার পোলাও এখনো সিদ্ধ হয় নাই, এখনো কাঁচা রয়ে গেছে, আরো জাল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। পোলাও যখন রান্না করা হয়, যখন কাঁচা থাকে সুসু আওয়াজ হয়, যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দেখবেন তখন আর কোনো আওয়াজ নাই। ঠিক না বে ঠিক? কারণ যেটা ভরা ঠিল্লা থেকে ওটার লড়ে না, আওয়াজ হয় কম, আর খালি যখন তাকে লাড়া দিবেন কটকট করে আওয়াজ হবে। কথা ঠিক না বে ঠিক? এখনো তার পুরোপুরি ইসলাহ সংশোধন হয় না, এই জন্য কথা এখনো আছে, অহংকারটা কিছু কিছু আছে। কিছুদিন যাওয়ার পরে হযরত তখন বললেন, আজকে গিয়ে কি করবা, পুরা কুঠুরি ময়লার কুঠুরি তার শরীরে ঢেলা দিয়া তুমি নিজেও পড়ে যাবে। আজকে গিয়া পুরা কুঠুরি তার গায়ের মধ্যে ছেড়ে দিয়ে সে নিজেও পড়ে গেছে। এখন তার অবস্থা আগের চেয়ে ব্যতিক্রম। আগে ছিল আরে তুই চোখে দেখছিস না, আর এখন তার অবস্থা হলো যে নিজের গায়ের ময়লা পরিষ্কার না করে ওই ভাই যে পড়ে গেছে সে ব্যথা পাইল কিনা, এখন সে হাত দিয়ে বলতেছে, ভাই আপনি কি ব্যথা পাইছেন? কোন জায়গায় ব্যথা পাইছেন? দেন আপনাকে আপনার শরীরে একটু খেদমত করে দিই। অহংকার কমলো কি কমলো না? জোরে বলে না, কমলো কি কমলো না? অন্তরের অহংকারটা সবচেয়ে বড় রোগ। আরো অহংকার আছে, হিংসা, হাসা, লোভ, লালসা, এগুলো অন্তরের রোগ। এগুলো কিসের রোগ? জোরে বলে না, কিসের রোগ? এই অন্তরের রোগ দূর করবার জন্য অ্যাপোলো হসপিটালে গেলে চিকিৎসা, আপনি যদি এই চিকিৎসার জন্য আমেরিকায় যান চিকিৎসা, এই চিকিৎসা একমাত্র কোরআন সুন্নাহ আলোকে উলামায়ে কেরাম দিয়ে থাকে। কে দিয়ে থাকে? কোরআন সুন্নাহ আলোকে এই চিকিৎসা কাদের মাধ্যমে হয়? আলেমদের মাধ্যমে হয়। ঠিক না বে ঠিক? এই জন্যই যে আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে থাকার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। তবে ভয় কিভাবে করবা? ভয় করবার জন্য তোমরা কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তোমরা যারা তাদের সাথে থাকবা যারা আল্লাহকে ভয় করে, যারা উলামায়ে কেরাম তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ঠিক না বে ঠিক? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি কারা মহব্বত করে? আল্লাহ বলেন আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে কারা বেশি ভয় করে? আলেমরা ভয় করে, এটা আল্লাহ নিজেই জানা দিয়েছেন। এই জন্য আল্লাহকে ভয় করবার জন্য আল্লাহ পাক ঈমানদারকে বলেছেন। আর ঈমানদারকে কার থেকে ভয় শিখবার জন্য বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন, যারা ভয় করে তাদের কাছ থেকে তোমরা ভয় শিখো। আল্লাহ পাক সেই পরিচয় দিয়েছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। এই জন্য আমাদের অন্তরের রোগ ইসলাহ করবার জন্য ডাক্তার কারা? জোরে বলে না, ডাক্তার কারা? আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? পীর মাশায়েখের কাছে যাওয়ার দরকার আছে না নাই? পীর মাশায়েখের কাছে গেলে ইসলাহ হয়, সংশোধন হয়। অনেকে পীর মাশায়েখ দেখতে পারে না, তো এগুলো ভণ্ডামি। এগুলা কি ভণ্ডামি? করলে তো ভণ্ডই হবে। আর ভণ্ডামি যারা করে না, যারা
কোরআন সুন্নাহর আলোকে আপনাকে আমল শিক্ষা দিবে, এরা সত্যিকার হলো কুনু মা'আস সাদিকিন। ঠিক না বেঠিক? এরাই সত্যবাদী। এ আল্লাহ পাকের বান্দা, এজন্য অন্তর পরিশুদ্ধ করবার জন্য ডাক্তার আছে, ঠিক না বেঠিক? আবার হসপিটাল আছে, হসপিটালের অনেক নাম আছে, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঠিক না বেঠিক? হসপিটালের নাম কি? মসজিদ, মাদ্রাসা, খানকা। মসজিদ, মাদ্রাসা এগুলো হসপিটালের নাম। আর ডাক্তারদের নাম আলেম, পীর সাহেব, ঠিক না বেঠিক? এই জন্য তাদের কাছে গেলে আমাদের ইসলাহ হবে, সংশোধন হবে। আমাদের অন্তরের মধ্যে অনেক চিন্তা, যে এলাকার মধ্যে আমার চেয়ে বড় আর কেউ নাই, এমন চিন্তা জাগে কি জাগে না? অনেক এলাকার মধ্যে অনেক বড় বড় লিডার থাকে, নেতা থাকে, তাদের অন্তরের মধ্যে চিন্তা থাকে যে এলাকার মধ্যে আমার চেয়ে বড় নেতা নাই, এলাকার মধ্যে আমার চেয়ে বড় দানবীর নাই, এলাকার মধ্যে আমার চেয়ে ধনী কেউ নাই, কেউ নাই, এলাকার মধ্যে আমার চেয়ে বড় সন্ত্রাস কেউ নাই, এলাকার মধ্যে আমার চেয়ে ক্ষমতাসীন কেউ নাই, এলাকার মধ্যে আমার চেয়ে বড় আর কেউ নাই, আমি সবচেয়ে বড়। এটা অন্তরের রূপ। এটা কি অন্তরের রূপ? আমি এলাকার সবচেয়ে বড় আলেম, আমি এলাকার সবচেয়ে বড় পীর সাহেব, আমি এলাকার সবচেয়ে বড় খতিব সাহেব, এলাকার সবচেয়ে বড় আমি বুজুর্গ। এটাও কি রোগ? ঠিক না বেঠিক? কেউ যদি মনে করে আমি শাহী মসজিদের আমি দায়িত্ব পাইছি, আমি মাশাআল্লাহ এলাকার একটা কিছু এতদিন হইতে পারছি, হ্যাঁ, এটাও কি অন্তরের? বুঝতে হবে। আমাদের সভাপতি সাহেব যদি বলে এতদিন সভাপতি হয়েছে, আমার চেয়ে বড় আর কেউ নেই, এটাও কি অন্তরে? আজকে কথাগুলো গুরুত্বপূর্ণ বলার একটা কারণ জানেন কি? তৈরি মানুষ কিসের তৈরি? আজকে দলিল স্বরূপ আপনাদের সম্মুখে একটি আয়াত সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির সারাংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন মাটি থেকে। কি থেকে? অন্য জায়গায় এসেছে মাটি, কাদা মাটি থেকে মানুষ তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে তৈরি করবেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছিল। হযরত ইসরাফিলকে পাঠিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেই দেখে মাটি কান্না করে। মাটি বলতেছে, আমার থেকে মাটি নিবা না। তারা আল্লাহ পাক যখন তাদেরকে সৃষ্টি করবে, তারা আল্লাহ পাকের অবাধ্য আচরণ করবে, আল্লাহ পাকের ইবাদত করবে না, বিদায় তারা জাহান্নামের উপযোগী হয়ে যাবে, তাদেরকে আগুনে পোড়ানো হবে। আমাদেরকে নিবা না। কান্নাকাটি করার কারণে ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই, আসমানে চলে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল এসে একই ঘটনা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে পাঠাইছেন, মিকাইল আলাইহিস সালাম এসে একই ঘটনা, আসমানে চলে গেছে, মাটি নিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে হযরত আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে, জমিনের মধ্যে এসে এমন ভাবে থাবা দিয়েছে, সমস্ত পৃথিবীর মধ্যে থাবাটা পড়েছে। তার হাতের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জায়গার মাটির সারাংশ পড়েছে। তিনি যখন এইভাবে হাত উঠিয়েছেন, তার খামসির কারণে মাটির যে চামড়া ছিল, মাটির চামড়াগুলো হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসছে। তো মানুষ
মাটির চামড়ার তৈরি। মানুষ মাটির কিসের তৈরি? চামড়ার তৈরি। এজন্য দেখেন মাটি আল্লাহ পাক বিভিন্ন কালারের বানিয়েছেন। কিছু আছে সাদা মাটি, কিছু আছে কালো মাটি, কিছু আছে লাল মাটি। এজন্য মানুষও কয় প্রকার? 3 প্রকার। মানুষ কত প্রকার? লাল মাটি, লাল মানুষ; সাদা মাটি, সাদা মানুষ; কালো মাটি, কালো মানুষ। এটা হলো মাটির তাসির। যেহেতু মাটি থেকে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, এখন কথা হলো আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী মানুষ কিসের তৈরি? আরে সবাই বলেন কিসের তৈরি? মানুষ মাটির তৈরি। আল্লাহ পাক আমাদের আগে আরেকটা জাতি বানিয়েছিলেন, ওই জাতি হলো জিন জাতি। ওই জাতি কি? জিন জাতির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন জিন জাতির সৃষ্টি হলো আগুনের। কিসে? যখন শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, যুক্তি দিয়েছিলেন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। বলেছিলেন শয়তান আমাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, তারে বানাইছেন মাটি দিয়া। মাটির চেয়ে আগুনের শক্তি বেশি। তাহলে এখান থেকে পাইলাম মানুষ, শয়তান জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। আর আরেকটা জাতি আছে, আল্লাহ পাক জিন জাতির আগে আরেকটা জাতি বানাইছেন, ওই জাতির নাম ফেরেশতা। ওই জাতির নাম কি? ফেরেশতা। ওই জাতিকে আল্লাহ পাক নূর দ্বারা তৈরি করছে। আল্লাহ পাকের নূর দিয়া ফেরেশতাদেরকে তৈরি করেছে। তাহলে মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। এখন আপনাদের কাছে বলেন একটা প্রশ্ন, এই 3 জাতির মধ্যে কোন জাতি শ্রেষ্ঠ? সবার বলতে হবে, জোরে বলে না। মানুষ তো মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, এরপরেও কোনটা শ্রেষ্ঠ? আরে জোরে বলেন কোনটা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? তো এখন বলেন মানুষ যদি মাটির তৈরি হওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, শ্রেষ্ঠ হয়, তাহলে যদি আমার আপনার নবীকে যদি বলি নবী হলো নূরের তৈরি, তাহলে নবীকে সম্মান দেওয়া হলো নাকি সম্মান কমানো হলো? আরে জোরে কয় না, কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? অনেকে দেখেন বলেন নবীজি নূরের তৈরি নিয়ে ঝগড়া করে। আরে নবীজি নূরের তৈরি হইলে তোমার সমস্যা কি? মাটি হইলে তোমার সমস্যা কি? এগুলো নিয়ে ঝগড়ার কি আছে? আমার আপনার দরকার তো হলো নবীজির আদর্শ বাস্তবায়ন করা, নবীজির আদর্শ অনুযায়ী জীবন চলা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেটা দিয়ে বানাইলে নবীর জন্য সম্মান হবে ওইটা দিয়ে বানাইছে, কথা ঠিক না বেঠিক? এ আল্লাহ পাকের বান্দা, মানুষের চেয়ে বেশি ফেরেশতার মূল্য হইতে পারে না। মানুষ জান্নাতে যাবে, ফেরেশতা খেদমত করবে। তাহলে বোঝা গেল কি ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আগুনের দাম বেশি, শয়তানের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আর দুই জাতির চেয়ে বেশি দাম। তাহলে বুঝতে হবে যেহেতু মানুষকে আল্লাহ পাক মাটি দিয়া বানাইছে, তো আমার আপনার নবীজির হাকিকি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকি ভাবে, বাহ্যিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকেও উত্তম মাটি দিয়া বানাইছে। এটা কার কথা? যদি আলাদাভাবে নবীজিকে মাটি দিয়া বানাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন মিন তিনের পরে ইল্লা মুহাম্মদ বর্ণনা করতেন যে মুহাম্মদকে ছাড়া সব মানুষে মাটি দিয়ে বানাইছি, কথা ঠিক না বেঠিক? এ আল্লাহ পাকের বান্দা, তাহলে বুঝতে হবে, কথাগুলো খেয়াল করবেন, নবীজিকে সম্মান দিতে গিয়ে অসম্মান করা যাবে না। এই জন্য সম্মান দিলে কোন কথায় বাড়ে, অনেকে না বোঝার কারণে সম্মান দেয়। দৃষ্টান্ত বোঝার জন্য, 2 ব্যক্তি মনে করেন বর্তমান পদ্মা সেতুর ব্রিজের নিচে বসা আলোচনা করে 2 ভিক্ষুক।
একজন আরেকজনকে বলে, দেখো আওয়ামী লীগ সরকার হাসিনা কত দামি এক ব্রিজ বানাইছে, 36,000 কোটি টাকা খরচ করছে। এই ব্রিজ দিয়া নাকি এক ব্রিজের টাকা দিয়া অন্তত 10টা ব্রিজ বানানো যাইত। ওইদিকে গেলাম না, এরপরেও বলছি। দুইজন মিলে আলাপ করে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিরে জানো কি এই এত বিশাল ব্রিজটা বানাইতে কত টাকা দরকার হয়েছে? তোমার ধারণা আছে কি? এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে বলে, কার কত হবে? সর্বোচ্চ হইতে পারে 50,000, এর বেশি তো হইবে না। দ্বিতীয় ভিক্ষুক বলে, আরে বেটা তোর তো কোনো ধারণাই নাই, ফকিন্নিগিরি করস, ফকিন্নির মতোই কথা বলস, 1 লক্ষর তো কম যাই নাই। আচ্ছা বলেন তো দেখি, দুই ব্যক্তির এই যমুনা সেতুর সমালোচনা করা উদ্দেশ্য কি বলেন? সমালোচনা করা উদ্দেশ্য নাকি এর আশ্চর্য বর্ণনা করা উদ্দেশ্য, এর প্রশংসা করা উদ্দেশ্য? এই আল্লাহ পাকের বান্দা দুই ব্যক্তি প্রশংসা করার জন্যই কিন্তু আলোচনা করেছে, কিন্তু কি বললে এই যমুনা সেতুর সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, এই ব্যক্তিদের ধারণা পর্যন্ত ছিল না। আবার আপনার পয়গম্বরকে অনেকে সম্মান দিয়ে নাচানাচি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান কি পর্যায়ে দিয়েছে আমার আপনার ধারণা নাই। এই আল্লাহ পাকের বান্দা মন গড়া বলিয়া নবীজিকে সম্মান দিলে এই সম্মান দেওয়ার কারণে গুনাহ হয়। কথা ঠিক না বে ঠিক?